এই যে মিস্টার, এই যে আপনাকে বলছি। বলি, কথা কানে যায় না? আমাকে? হুম, আপনাকে। তা প্রতিদিন এই রাস্তার পাশে বসে থাকেন কেন? ভালো লাগে। শুধুই ভালো লাগে নাকি অন্য কোনো কারণ আছে? এই, আপনি এত প্রশ্ন করছেন কেন? কে আপনি? আর আমার কাছেই বা কি চাই? অনেক কিছু। শোনেন, প্রশ্নের উত্তর দেন তো। আর না দিলে কি? না দিলে চিৎকার করে লোক ডেকে বলবো আপনি আমাকে ডিস্টার্ব করছেন। না প্লিজ, এসব করবেন না বলছি। তো বললেই হবে না, 500 টাকা বের করেন। কেন? এই যে কষ্ট করে এতগুলো কথা বলালেন আমাকে দিয়ে, তাই। তাই বলে 500 টাকা? তাড়াতাড়ি। সময় করলে চিৎকার করে লোক জড়ো করব, তখন সাথে আরো 500 টাকা দিতে হবে। না, দিচ্ছি। এই যে নিন। কি কি ভাবছেন এরপর আর আসবেন না? না আসলে কিন্তু আমি আপনার বাসায় গিয়ে টাকা। সেটা কিভাবে পারবেন? মনে করেন কি আমি আপনার সম্পর্কে কিছু জানি না? আপনি কোথায় থাকেন, কোথায় যান, সব কিছু জানি। আচ্ছা। হুম, ফ্রেন্ড হবেন? না, আপনারা তো ফ্রেন্ডশিপের আবার মানে বোঝেন না। ফ্রেন্ডশিপ মানে পথের শুরু থেকে শেষ প্রান্ত পর্যন্ত একসাথে চলা। কিন্তু আপনারা তো মাঝপথেই ছেড়ে চলে যান। সবাই তো আর এক না। তা কি রকম? কি, ফ্রেন্ড হবেন কি না? 500 টাকা? আরে বোকা মেয়ে, আমি বলেছি নাকি যে ফ্রেন্ড হব না? ওকে, ফ্রেন্ডস। ওকে, এখন আর আপনি না। আর তুই করে বলতে কেমন জানি লাগে। আজ থেকে তুমি। ওকে। আরে, তুমি সিগারেট খাও নাকি? হুম। এটাকে ছাড়তে হবে। পারবো না। কি? পারবো না। কি? আবার বলো তো। আরে বললাম তো পারবো না। টাকা বের করো। আরে বলছি কেন পারবো না। আগে টাকা বের করো, তারপর বলছি। আবার? ওকে, চিৎকার করছি। না, এই নাও। 500 টাকা কেন? 1000 টাকা দিতে হবে। এত? এই বাচ্চা ছেলেটার জন্য একটু কি মায়া হয় না? না, হয় না। তাড়াতাড়ি। হুম। হুম, আবার তো বলছিলে ছাড়তে পারবে না। আরে ছেড়ে দিছি তো। এখন বলো, প্রতিদিন এই পথের পাশে বসে থাকো কেন? এটা একটু পার্সোনাল। ইস, আবার মনে হয় টাকা আসবে আমার হাতে। না, বলছি। তাড়াতাড়ি বলো। একটা সময় অনু নামের একটা মেয়ে ছিল আমার জীবনে। ইচ্ছা ছিল দুজনে মিলে একসাথে এই পথের শেষ প্রান্ত পর্যন্ত চলবো, কিন্তু মাঝপথেই ও অন্য পথিক খুঁজে নেয়। তাই এখানে প্রতিদিন বসে থাকি আর নিকোটিনের ধোঁয়া দিয়ে মনের কষ্টগুলোকে আড়াল করে ফেলি। ওহ, সরি। সরি কেন? এই যে তোমার মন খারাপ করে দিলাম। আরে না, যেই জীবন এলোমেলো করে গেছে সেই একবারের জন্য জানতে চাইনি কেমন আছি, আর তুমি জানতে চেয়ে কি এমন দোষ করেছ? আচ্ছা, তোমার ফোন নাম্বারটা দাও তো। কেন? বারে, ফ্রেন্ডের নাম্বার ফ্রেন্ডের কাছে থাকবে না? আর বেশি কেন কেন করলে কিন্তু টাকা। 01988073020। গুড বয়। কালকে আসবে না? দেখি। দেখি না, আসতেই হবে। ওকে, না বললে তো বলবে টাকা, তাই না? শুধু টাকা না, সাথে চিৎকারও করব। ও, ভুলে গেছিলাম। হুম, আমার নামটাই তো জানতে চাইলে না। সরি, তোমার নাম? আমি ছোঁয়া, আর তুমি শুভ, তাই তো? হুম। এইভাবে শুরু হয়েছিল আমাদের নতুন পথ চলা। এইভাবেই পথ চলছিলাম একটা বছর। এখন দুজন খুব কাছে থেকেই পথ চলি, কিন্তু জানতাম না এই পথ চলার মাঝেও ভালোবাসার একটা পথ আছে। হঠাৎ একদিন ছোঁয়া এসে বলল, হো, বলো। আমি তোমাকে ভালোবাসি। টাকা লাগবে, ফোন দিয়েটার কি আছে, বললেই পারো।
কি বলো এসব? আরে আমি তোমাকে টাকার জন্য ভালোবাসি নাকি? আর তোমার টাকাগুলো আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি, আমাদের প্রথম দেখা হওয়ার স্মৃতি। তাই? হুম, সিরিয়াসলি আমি তোমাকে ভালোবাসি। কয়দিনের জন্য? সারা জীবনের জন্য। আমার তো বিশ্বাস হচ্ছে না। কি করলে বিশ্বাস হবে? জানি না। আচ্ছা, তুমি আমাকে ছাড়া বেঁচে থাকতে পারবা? আমি অন্যদের মতো মিথ্যা বলবো না। দেখো, তুমি যখন আমার জীবনে ছিলে না তখন কি বেঁচে ছিলাম না? তার মানে পারবো, তবে খুব কষ্ট হবে। ওকে বাই, ভালো থেকো। কিন্তু কই যাচ্ছ? চলে যাচ্ছি, আর দেখা হবে না। তুমিও চলে যাচ্ছ মাঝপথে আমাকে একা রেখে? আমি চলে যাচ্ছি না, আমাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আমি যেতে বলেছি? বলনি, কিন্তু শুধু শুধু মিথ্যে মায়ায় জড়িয়ে কি লাভ বলো? ভালোবাসি। কাকে? তোমাকে। বিশ্বাস হচ্ছে না। তা বিশ্বাস করানোর জন্য কি করতে পারি? জড়িয়ে ধরতে পারো। ইস, যা দুষ্টু, লজ্জা করে না বুঝি? তুমি ছেলে হয়ে এতটা লজ্জা পাচ্ছ? আমি পারবো না জড়িয়ে ধরতে, তুমি ধরো। ওকে। এই দাঁড়াও। আবার কি হলো? ধ্যাৎ, সিনেমার নায়িকাদের মতো কত সুন্দর রোমান্টিক ভাবে দৌড় দিলাম জড়িয়ে ধরবো বলে, আর তুমি? না, বলছিলাম কি, রবির 4.5G স্পিডে আসলে তো আমার বুক ফেটে একদম কাতকুতু হয়ে যাবে। তার থেকে বরং তুমি গ্রামীণ ফোনের 4G অথবা বাংলা লিঙ্কের 3G স্পিডে আসো। ধ্যাৎ, পাগল একটা। ওকে, আসছি। কি শান্তি, কিন্তু মনে হচ্ছে বুকটা সত্যি ফেটে যাবে, কারণ যে 4G স্পিডে হার্টবিট বেড়ে যাচ্ছে তাতে আমি শেষ। এই ছাড়ো। কেন? ভালোই তো লাগছিল। কেন তোমার ভালো লাগেনি? লাগছিল, কিন্তু কেমন জানি মনে হচ্ছিল আরেকটু থাকলে মরে যেতাম। পাগল একটা। চলো। কোথায়? পথের শেষ প্রান্তে। মানে? কাজী অফিসে। কেন? কাজী অফিসে কেন? কাজী অফিসে যায় কেন? কুতকুত খেলতে? না, বিয়ে করতে। কিন্তু বিয়েটা কার? তোমার আর আমার। কি বলো? এখন যদি আর একটা কথা বলো তাহলে কিন্তু আবার 500 টাকা। না, চলো। তারপর আর কি, কুতুকুতু হয়ে গেল, মানে বিয়েটা করেই ফেললাম। আর এখন বাস স্টেশনে আছি, সরি, বাসর ঘরে। এই তো ডাকাত মেয়েটা ভদ্রমের মতো এসে পা ধরে মাপ চেয়ে গেল, সরি, সালাম করে গেল। তা শোনা, দাঁড়িয়ে আছো কেন? আমিও কি তোমায় সালাম করব? না, কি বলো? আমি তোমাকে কিছু বলতে চাই। আবার কি? ওকে, বলো। তুমি যে মেয়েটার সাথে প্রেম করতা, মানে অনু, আমি তার ছোট বোন। ওর তো কোনো বোন নেই। না, মানে চাচাতো বোন। তাও তুমি তো ওর মতো না। হুম, কিন্তু ভয় ছিল? হুম। বোকা মেয়ে, এদিকে তাকাও। কেন? আরে তাকাও বলছি। হুম। দেখো তো, চোখ দুটো কি বলে? ছেড়ে যাব? না। তো ভয় পাও কেন? কই একটু আজ আদর দিবা, তা না। আদর নিবা? ওকে, বললেই তো হয়। এদিকে আসো। 500 টাকা দিলে আসবো। আসলে 1000 টাকা দিতে হবে। আর চিৎকার দিবা, তাই না? লাইটটা অফ করো। কেন? ওই ভিডিও দেখছে, আর এরা যখন আসছে গল্প শেষ না হওয়া পর্যন্ত যাবে না। যা করার ওদের সামনে করব। ওরাই তো বলছে গল্পে মশলা একটু বেশি দিতে, তাই তো হঠাৎ রোমান্টিক হয়ে গেছি। ওকে। চলো শোনা, ইতিহাস করি। সারাটা রাত বউ আর আমি অনেক না মানে ওই যা করে আর কি। তো পরের দিন সকালে আবারও আমাদের প্রেমালাপ শুরু হলো, আর নতুন বইয়ের সাথে নতুন জীবন। এই শোনা, উঠো না কেন? সকাল হয়ে গেছে। তুমি আগে উঠো। না, তুমি আগে উঠো। আর একটু পর উঠি। আর একটু পর মানে? এখন উঠবা? প্লিজ, আর একটু পর উঠি।
প্লিজ সোনা, 500 টাকা দাও। কেন? এই তো উঠে গেছি। তারপরও দাও। সকাল সকাল এতগুলো কথা কেন বলালে? উঠছি তো। টাকা দিবা কিনা? না দিলে কিন্তু। কিন্তু কি? চিৎকার করবা? এখন চিৎকার করে কোনো লাভ নেই পাখি, তুমি এখন আমার বউ। তা ঠিক, আজকে বাসায় রান্না বন্ধ। আল্লাহ, রান্না বন্ধ করলে খাবো কি? না খেয়ে থাকবো, আজকে রোজা। বুঝছি, এই নাও তোমার 500 টাকা। 500 টাকায় হবে না, 1000 দিতে হবে। কেন? একবার বলছি তখন দাও নাই। কই দাও? বেশি কথা বললে কিন্তু আরো 500 বাড়বে। এই নাও। রাগ করছো? না সোনা। এই তো, গুড বয়। এইভাবেই টাকাগুলো যাচ্ছে আমার। কি অবিচার! আমার মনে হয় আমি সংসার করছি না, মনে হচ্ছে ব্যবসা করছি সংসার নিয়ে। কি ভাবছো? কিছু না। তা সোনা, আমরা যেন কয়টা বেবি নিব? একটাও না। কেন? ওলে বাবালে, নিজের সর্বনাশ নিজে রাখবো নাকি? কেন বেবি নিলে তোমার সর্বনাশ হবে কিভাবে? ইস, কিচ্ছু বোঝে না দেখছি। তুমি এই যে কিছুক্ষণ পর পর টাকা নিচ্ছ, তুমি যদি 500 টাকা করে নাও তাহলে বেবিরা তো আরও এর অর্ধেক, মানে 250 টাকা করে নিবে। তো সর্বনাশ না? আরে বোকা, আমি বেবিদের বলে দেব যাতে তোমার কাছ থেকে টাকা না নেয়। আমি মনে মনে বললাম, সেটাই, বেবিরা যেন তোমার মতো রাক্ষসী না হয়। কিছু বললে? না না না। এখন বলো, কয়টা বেবি নিব? যদি বেবিগুলো তোমার মতো না হয়, নাকি আগে একটা নিয়ে টেস্ট করে দেখবো তোমার মতো হয় নাকি? যদি না হয়? যদি না হয় তাহলে একটা না 12 বছরে 12টা নিয়ে 3 বছর রেস্ট নিব, তারপর না হয় আরও কিছু এক্সট্রা রাখার জন্য নিব। যেই না, এতগুলো নেব না। কেন? এতগুলো দিয়ে কি করব? কেন? প্রয়োজন হলে ভাড়া দেব বা বিক্রি করব। ধ্যাত, তুমি কি সব যে বলো না। ওকে, তাহলে তুমি বলো কয়টা নিব? 2টা। এত সীমিত? হুম। ওকে, কিন্তু 12টা হইলে ভালো হতো না? আবার? রাগ করছো? ওকে, 3টা নিব, একটা বাড়ালাম। শুধু একটা, আর এরপর রাগ করলে বাড়বে না, উল্টো কমবে। ওকে। এভাবেই চলছিল, কিন্তু আমাদের মধ্যে তেমন কোনো অভিমান ছিল না, তাই দুজন চুক্তি করতে বসলাম। আচ্ছা, আমাদের মাঝে অন্যদের মতো অভিমান হয় না কেন? কে জানে। অভিমানের ভিতর কত ভালোবাসাই না লুকিয়ে থাকে। কত আশা ছিল রাগ করে কাপড় চোপড় গুছিয়ে বাসা থেকে চলে যাব, ঠিক তখনই তুমি পেছন থেকে হাত ধরে টান মেরে জড়িয়ে নেবা। কিন্তু দেখো। ওকে, আজ রাতে আমি দেরি করে আসব, তারপর তুমি আমার সাথে ঝগড়া করবা, তারপর আমি রেগে গিয়ে তোমাকে একটা চর মারবো, তারপর তুমি চলে যাওয়ার সময় তোমাকে পিছন থেকে টান দিয়ে জড়িয়ে ধরবো। ওকে? ওকে। প্ল্যান অনুযায়ী রাতে দেরি করে বাসায় ফিরলাম। তো দেরি হলো কেন আসতে? কেন, তুমি জানো না? তোমাকে তো বলেই গিয়েছিলাম রাতে ঝগড়া করব, তাই দেরি করে আসবো। ধ্যাত, সব তো বলেই দিলা। ওকে, একটা মিথ্যা কথা বলো। ছি, মিথ্যা কথা বলা মহাপাপ, জানো না? ধ্যাত। ওহো সরি, আসলে কি ওই অফিসের এক মেয়ে কলিগের সাথে একটু ডিনার পার্টিতে গেছিলাম আর কি। কি? ঘরে বউ রেখে বাইরে মেয়েদেরকে নিয়ে ডিনারের পার্টি? মিথ্যাবাদী ছোট লোক। দেখেছো, এই জন্য মিথ্যা বলতে চাইনি। এখন গালিগুলো সহ্য করি কি করে? একটু সহ্য করো সোনা, ঝগড়া জমতেছে। ওকে। তুই আর আমার সাথে কথা বলবি না। তা বলবো না, কিন্তু খুব ক্ষুধা পাইছে, খেতে দাও। কেন? তুই না ডিনার করে আসছিস? আরে ওটা তো মিথ্যা বলছি, এখন সত্যি খুব ক্ষুধা পাইছে। ধ্যাত, কিচ্ছু হবে না তোমাকে দিয়ে। সরি, তুমি এসব ছেড়ে তোমার গালটা এদিকে বাড়িয়ে দাও তো, চরমারি। এই নাও। এত জোরে মারলা কেন?
সরি, তুমি তাড়াতাড়ি যাও, জামা কাপড় গোছাও। যাচ্ছি। আমি বাপের বাড়ি চলে যাচ্ছি, আর তুমি আমাকে বাধা দাও। ওকে যাও। কই, বাধা দাও। পারবো না। ওকে, দরজাটা খুলে দাও। খোলাই আছে। তারপরও। দাঁড়াও, আসছি। হুম। যাও। সত্যি যাব? হুম। আর নাটক করা লাগবে না। একটু জড়িয়ে ধরার জন্য অনেক নাটক করলাম কষ্ট করে। নাটক করার কি দরকার ছিল? বললেই পারতা। বুঝোই যখন, তো আর বলা লাগবে কেন? জানো, তুমি যখন বাধা দিচ্ছিলে না, তখন খুব ভয় করছিল। মনে হচ্ছিল এই বুঝি কি যেন হারিয়ে যাচ্ছে। ভয় নেই। এভাবে রাখবা সারা জীবন? না। কেন? 500 টাকা দিলে রাখবো। ইস, আমার ডায়লগ। আসলে ভালোবাসা কি, এর নির্দিষ্ট কোনো সংজ্ঞা বা উত্তর হয়তো আমাদের কারোরই জানা নেই। তবে কাউকে সারাক্ষণ ভাবা, তাকে হারিয়ে ফেলার ভয় বা তার জন্য পথের এক প্রান্ত অপেক্ষা করার নামই হয়তো বা ভালোবাসা। ভালো থাকুক এমন ভালোবাসাগুলো। আর আমাদের গল্পগুলো আপনার কাছে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা আরও গল্প আপনাদের সামনে আনার উৎসাহ পাই। আর পরবর্তী ভিডিওটি মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।